নেমন্তন্ন অতিথিরা যে অন্য কেউই না বরঞ্চ গোটা গাঙ্গুলি পরিবার, সেটা এবার হঠাৎ করে তাদের সামনে খাবার নিয়ে যাওয়ার সময় জানতে পারলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিও একটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নেমন্তন্ন অতিথিরা সমস্ত লোকেরা যখন চলে আসে, ঠিক তার পর মুহূর্তেই তারা যখন কিনা রান্নার লোকেদেরকে তাড়া দিতে থাকে এবং বলতে থাকে যে কই তোমাদের রান্নাবান্না সমস্ত কিছু সম্পন্ন হয়েছে তো, সময় মতন সমস্ত কিছু তৈরি রয়েছে তো, কারণ আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই সমস্ত খাবার সার্ভ করে দিতে বলবো, স্ন্যাক্স সার্ভ করে দিতে বলবো, সেটার মধ্যে কোনো রকম কোনো যাতে ভুল ত্রুটি না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। তার কারণ আমাদের গেস্ট কিন্তু অলরেডি চলে এসেছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলির গোটা পরিবার চলে আসাতে এক পর্যায়ে তাদেরকে দেখে যখন কিনা আনন্দে আত্মহারা হয়ে পড়ে, ঠিক তারপর মুহূর্তেই গেস্টদের আপ্যায়নে যাতে কোনো রকম কোনো ত্রুটি না থাকে সেই দিকটা খেয়াল রাখার জন্য যারা কিনা কুসুমকে ভাড়া করে নিয়ে এসেছে, তারা যখন কুসুমকে বলতে থাকে যে নাও এবার গেস্টরা অপেক্ষা করছে স্ন্যাক্সের জন্য, যাও বরঞ্চ তুমি গিয়ে স্ন্যাক্সগুলো সার্ভ করে দিয়ে আসো, সেটা তো পারবে ঠিক করে করতে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আগে পারবো। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে বলা তো যায় না কার সামনে আবার গিয়ে পড়ি, তার থেকে বরঞ্চ আমি মাস্কটা পরে থাকি। ঠিক সেই সময় মাস্ক পরে কুসুম যখন কিনা সেই খাবারটা নিয়ে যেতে লাগে ট্রলিতে করে, ঠিক সেই সময় হঠাৎ করে কুসুম যখন কিনা দেখতে পায় যে নিমন্ত্রণ অতিথিরা অন্য কেউই না বরঞ্চ গোটা গাঙ্গুলি পরিবার, যেখানে ঈশান, অনুশ্রী, ছোটো কাকিমণি, ইন্দ্রাণী গাঙ্গুলি, রাজশেখর গাঙ্গুলি, সিদ্ধার্থ সমস্ত লোকেরা রয়েছে। ঠিক সেই সময় কুসুম তাদেরকে দেখা মাত্র এক পর্যায়ে থমকে যায় এবং ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে সর্বনাশ করেছে, এবার যদি কোনো মতে কেউ আমাকে চিনতে পেরে যায় তাহলে তো এখানে কুরুক্ষেত্র বেড়ে যাবে, এবং তার থেকেও বড় কথা আমার চাকরিটাও আর থাকবে না, এবং এত কষ্ট করে আমি উপার্জন করার একটা পথ খুঁজে পেয়েছি, সেই পথটাও তো আমার চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। আমি ছোটো সাহেবকে গিয়ে কী মুখ দেখাবো, আমি যদি এখানে একবার ধরা পড়ে যাই এবং দেবীমা যদি একবার আমাকে মুখোমুখি দেখে ফেলে তাহলে তার রক্ষে থাকবে না। হায় ঠাকুর, এবার আমি কী করবো, তুমি আমাকে কোন ধর্ম সংকটে ফেলে দিলে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র যারা কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি পরিবারকে ইনভাইট করেছে তারা যখন বলতে থাকে যে কী ব্যাপার, আচ্ছা মুসিবতে পড়া গেল তো, তোমাকে বলছি যে তুমি সমস্ত লোকেদেরকে স্ন্যাক্সগুলো সার্ভ করে, তো তুমি তা না করে তুমি এখানে ঠাই দাঁড়িয়ে রয়েছো কেন বলো তো, মূর্তির মতন। ঠিক সেই সময় মীনাক্ষী হঠাৎ করে বলতে লাগে, আরে এই সমস্ত স্টাফদেরকে আর কী বলবেন বলুন তো, আমরাও পড়েছি এরকম জ্বালায়। কারণ আমাদের বাড়িতে যে স্টাফগুলো ছিল সবগুলো এক কথায় বলা যেতে পারে যে কাজ চোর। তার কারণ তারা কোনো রকম কোনো কাজে মন তো দেয়ই না, যখন তখন ফাঁকিবাজি করার চেষ্টা করে, যে একটু সুযোগ পায় অমনি সেই সুযোগটাকে লুফে নেয়, আর এদের দ্বারা এই সমস্ত কিছুই সম্ভব। ঠিক সেই সময় এই কথা বলা আমরা মীনাক্ষী যখন বলতে থাকে যে এই মেয়ে এখন ঠাই দাঁড়িয়েই থাকবে নাকি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ছোটো এরকম করে কেন কথা বলছিস বলতো, তুই কি বাড়িতে খাওয়া দাওয়া করে আসিসনি নাকি, এখানে এসে এরকম ছোটো লোকই কেন করছিস বলতো। ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুম যখন কিনা ঘাবড়ে গিয়ে এক পর্যায়ে গাঙ্গুলি পরিবার সমস্ত লোকে থেকে খাবার সার্ভ করতে লাগে, ঠিক সেই সময় হঠাৎ করে অনুশ্রী যখন কিনা কুসুমকে দেখে চিনতে পেরেছে এবং অনুশ্রী যখন ঈশানকে বলতে লাগে যে ঈশান, আমার মনে হয় যে আমাদের পরিবারটা সত্যি আজকে সম্পূর্ণরূপে নিমন্ত্রিত হয়ে এখানে এসেছে। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে হঠাৎ করে এটা কেন বলছো বলো তো অনুশ্রী, আমার তো কেন জানি না মনে হচ্ছে যে আমি ভাইদা এবং জাদুঘরকে খুব বেশি মিস করছি। ঠিক সেই সময় অনুশ্রী বলতে থাকে যে ভাইদাকে মিস করলেও জাদুঘর কিন্তু এখানেই রয়েছে, একটু খেয়াল করে দেখো তো। বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।